সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি একটা ভিডিওয়ে, এবং সেখানে কিছু শতকরা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। কিন্তু আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব, যেটা আলোচনা করব, সেটা হলো কিছু শর্টকাট টেকনিক বা শর্টকাট মেথড। প্রশ্ন হচ্ছে, এই শর্টকাট টেকনিক বা শর্টকাট মেথড গুলো আমার জানার প্রয়োজন কেন পড়লো? দেখো, শর্টকাট টেকনিক বা শর্টকাট মেথড আমার জানার প্রয়োজন একটাই কারণে। কারণটা কি? আমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবো, সেখানে বড় করে অঙ্ক করার সুযোগ পাবো না। আর বড় করে অঙ্ক করার যদি সুযোগ পেয়েও থাকি, কিন্তু সেখানে টাইম কনজিউম হয়ে যাবে। সময় বাঁচানোর জন্য আমাদেরকে বিভিন্ন শর্টকাট টেকনিক বা শর্টকাট মেথড নিয়ে একটু ডিসকাস করে রাখা অবশ্যই দরকার। ওকে, সেজন্যই আমরা বিভিন্ন শর্টকাট মেথডগুলো ডিসকাস করব। প্রথম কনসেপ্ট যেটা আলোচনা করব, ফার্স্ট কনসেপ্ট 1। কনসেপ্ট 1 আমাদের কি বলছে? কোন সংখ্যা শতকরা বৃদ্ধি বা হ্রাস পেলে তার রেজাল্ট কি হবে, সেটা আমরা শর্টকাট টেকনিকটা শিখব। সেই জন্য এই কনসেপ্ট 1 হেডিং লিখে দিচ্ছি পর্যায়ক্রমিক শতকরা বৃদ্ধি বা হ্রাস। সাপোজ মনে করো কোন একটা সংখ্যা, ওকে, সেই সংখ্যাটা প্রথমে a% বৃদ্ধি পেল, তারপর b% সংখ্যাটা হ্রাস পেল, তাহলে তার রেজাল্ট কি হবে? তারপর মনে করো কোন সংখ্যা প্রথমে a% হ্রাস পেল, তারপর b% হ্রাস পেল, তাহলে শতকরা কতটা হ্রাস পেল, তার রেজাল্ট কি হবে? আবার মনে করো প্রথমে কোন একটা সংখ্যা প্রথমে a% বৃদ্ধি পেল, তারপর ফের b% বৃদ্ধি পেল, তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেল, তার রেজাল্ট কি হবে? আবার মনে করো কোন সংখ্যা প্রথমে a% হ্রাস পেল, তারপর ফের b% হ্রাস পেল, তার রেজাল্ট কি হবে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওয়ে ডিসকাস করব। শুধু এগুলো নয়, আরো বিভিন্ন কনসেপ্ট আলোচনা করব, কিন্তু ফার্স্ট কনসেপ্ট আমার পর্যায়ক্রমিক শতকরা বৃদ্ধি বা হ্রাস। ওকে, তাহলে প্রথম কনসেপ্ট 1 এর 1 নম্বর যে প্যারা, সেখানে লিখছি কোন সংখ্যা প্রথমে a% বৃদ্ধি পেল এবং পরে b% হ্রাস পেল, শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? প্রথম কনসেপ্ট। দেখো, এর আনসার একদম সহজ, আমি লিখে দিচ্ছি a - b প্লাস ab বাই 100%। কিন্তু প্রশ্ন হচ্ছে এই a - b প্লাস ab বাই 100%, এটা শর্টকাট মেথড, কিন্তু এটা আসলো কেন?
হয়। কারণ একটা কথা ভেবে দেখো, এইভাবে যদি আমরা প্রতিটা চ্যাপ্টারের শর্টকাট মেথড মুখস্থ করতে থাকি, তো লাগভাগ হাজারের উপর বেশি শর্টকাট মেথড বা টেকনিক তোমাকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। কিন্তু মুখস্থ করার পরিবর্তে আমরা যদি পুরো বিষয়টা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নিই, আলোচনা করে নিই, শিখে নিই, আমার মনে হয় না মুখস্থ করার প্রয়োজন হবে না। তুমি অটোমেটিক নিজে থেকেই বলতে পারি হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো। ওকে, তা চলো এই শর্টকাট টেকনিকটা মেথডটা আসলে কিভাবে সেটা একটু ডিসকাস করে নিই। ওকে, একটা এই ডিসকাস করার জন্য আমি সিম্পলি একটা কাজ করছি, একটা উদাহরণ নিচ্ছি। সাপোজ মনে করো কোনো সংখ্যা প্রথমে a% বৃদ্ধি বলেছে, আমি এর জায়গায় 15% বৃদ্ধি লিখলাম। ওকে, এবং পরে b% হ্রাস পেল, b এর জায়গায় আমি 10% হ্রাস পেল লিখলাম। তাহলে শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস পেল? সিম্পলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। এই ফর্মুলাটা কি আছে? a মাইনাস b মানে 15 মাইনাস 10, 15 মাইনাস 10 কত হয়? 5 হয়, প্লাস a ইন্টু b, a ইন্টু মানে কি 15 গুণিতক 10, তার মানে কত? 150 বাই 100। ওকে, এবারে ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে কি হবে? এটা হবে 100, নিচে লসাগু, এটা 500 আর 150 650, এই শূন্য কাটবে, আর কি হবে? 65 বাই 10% হবে। আর কাটবো? সে দাও, আর কাটবো না, এখানেই রেখে দিই। ঠিক আছে, 65 বাই ঠিক করলাম কি বিয়োগটা? না, ঠিক করিনি। 500 থেকে 150 বিয়োগ করলে তো 650 হয় না। ঠিক আছে, 350 হয়, তাই না? 350 হয়, তাহলে এখানে কত হবে? 35 বাই 10। এটা তো বললাম শর্টকাট মেথড, কিন্তু এর লং কাট মেথডটাও কি, সেটাও তো একটু শিখে নেওয়া দরকার। চলো শিখে নিই। দেখো, সাপোজ আমরা মনে করছি সংখ্যাটা হচ্ছে x, সংখ্যাটা কত? x, বেশ, নো ডাউট। এটা কিন্তু আমরা লং কাটে করছি, দেখবো লং কাটের সঙ্গে শর্টকাটের আনসার ঠিক আছে কিনা। যদি আসে তাহলে এটা ঠিক, আর যদি না আসে তাহলে এটা ভুল। ওকে, তাহলে প্রথমে সংখ্যাটা হচ্ছে x। আমরা ফার্স্ট স্টেপে কি করব? ফার্স্ট স্টেপে আমরা 15% যদি বৃদ্ধি করি, এই x টা কত হয়ে যাবে? x প্লাস x এর 15%। ক্যালকুলেশন যদি করি কত পাবো আমরা? 115x বাই 100 এটা পাবো। এখানে কোনো ডাউট আছে? তোমরা নিজের একটু ক্যালকুলেশন করে দেখবে, 115x বাই 100 আসবে। ওকে, সেকেন্ড স্টেপ 2 বা সেকেন্ড স্টেপ লিখলাম। সেকেন্ড স্টেপে আমরা কি করব? এবং b% হ্রাস মানে 10% হ্রাস করব। কোনটা থেকে? এই যে সংখ্যাটা পেয়েছি, তাহলে 115x বাই 100 মাইনাস কতটা মাইনাস করব? 115x বাই 10 বাই 100 ইন্টু 10%, ইন্টু 10 বাই 100। এবার দেখো একটু যদি ক্যালকুলেশন করি, এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। হ্যাঁ ঠিক, তাহলে আলটিমেট কত আসলো? লসাগু করব, 100 ইন্টু 10 হবে। এবার 10 এর সঙ্গে 115x গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? 1150x মাইনাস, আর এখানটা কি হয়ে যাবে? 115x। আর একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানটা হয়ে যাবে 100 ইন্টু 10, আর 1150 থেকে 115 যদি বিয়োগ করি, 5 করে 10, 5 দিতে হাত থেকে 1, 1 একে 2, 2 করে 5, 2 করে 5, 3 দিতে, আচ্ছা আর তো হাতে নেই, 1 1 আর 1 মিলে গেলে 0, তাহলে 1035x হলো। ওকে, তাহলে সেকেন্ড স্টেপে গিয়ে কি দেখলাম? যে যেটা x ছিল সেটা প্রথমে 15% বৃদ্ধি করতে কত হয়ে গেছে? 115x বাই 100। তারপর সেকেন্ড স্টেপে যদি 15%
হ্রাস করি কত হয়েছে 135x/1000। এবার প্রশ্ন হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাসের বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, কতটা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা চেক করে নিই। সংখ্যাটা কত হয়েছে 135x/1000, 1035x/1000, এটা সংখ্যাটা হয়েছে। আর সংখ্যাটা কতটা ছিল, x ছিল, হ্যাঁ x ছিল। তাহলে এই x টা যদি বিয়োগ করে দিই কতটা বৃদ্ধি পেয়েছে সেটা জেনে যাব। মূল সংখ্যা x ছিল, 15% বৃদ্ধি, তারপর 10% হ্রাস করার ফলে সংখ্যাটা কত পেয়েছি আমি 1035x/1000। এবারে দুটোর মধ্যে ডিফারেন্স যদি আমরা বের করে দিই তাহলে অটোমেটিক কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বের করে দেবো। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি 1000 হবে, এটা 1035x মাইনাস 1000x, লসাগু করি আর কিছু করিনি, আই হোপ তোমরা এটা করতে পারবে। তাহলে আলটিমেট কত হলো 35x/1000, এটা হলো বৃদ্ধি। এবারে শতকরা বৃদ্ধি সেটা নির্ণয় করতে গেলে কি করতে হবে, প্রথমত হরে কোনটাকে লিখব, হরে যার সাথে তুলনা করা হবে, কত সাথে, মূল সংখ্যার সাথে, এই x, তাহলে এই হরে x লিখে দিলাম। লবে কোনটা, যাকে তুলনা করা হচ্ছে কতটা বৃদ্ধি বা কতটা হ্রাস সেটা বের করেছি, হ্যাঁ বের করেছি, কত 35x/1000, এই 35x/1000 লিখলাম। এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যেতে হয় কি করতে হবে, ইনটু 100% লিখে দিলাম। এবারে তো সিম্পলি ক্যালকুলেশন করব, চলো এখানে আমি একটু ক্যালকুলেশনটা করে নিই। 35x/1000 লিখবো, 35x/1000। তারপরে এখানে এটা এটা এই বাই ডিভাইডেড বাই মানে ভাগ চিহ্ন, এটাকে আমি কি করব, গুণ চিহ্ন করব। আর x এর নিচে কিছু নেই মানে 1 ছিল, এটা ছিল ভাগ চিহ্ন, করেছি আমি গুণ চিহ্ন, তাহলে x/1 ছিল, এটা কি করে দেবো 1/x করে দেবো। তারপরে এখানে কি ছিল মাল্টিপল 100%, তাহলে মাল্টিপল 100% লিখলাম। এবারে ক্যান্সেল করব, প্রথমে এই x কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে। তারপরে একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য, ঠিক আছে। তাহলে আলটিমেট কি আসলো 35/10%। দেখো শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস পায় তার রেজাল্ট লং কাটে কত পেলাম 35/10%। আর শর্টকাট মেথডে আমরা এখানে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম 35/10%। কত রেখেছিলাম 35/10%। তাহলে তোমরা নিজেরা বিচার করে বলো এই শর্টকাট মেথডটা কিভাবে আসলো, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে ওয়েল এন্ড গুড, আগে বাড়া যাক, ওকে। আর যদি বুঝতে না পেরে থাকো প্রতিটা স্টেপ তোমরা নিজেরা, এখানে তো আমি ক্যালকুলেশন করেছি, হালাকি ক্যালকুলেশন গুলো একটু শর্ট করার চেষ্টা করেছি, তোমরা নিজেরা খাতায় বসে বসে একটু ক্যালকুলেশন করো, ওকে, তাহলেই হয়ে যাবে। আই হোপ এই জায়গাটা বোঝা গেছে। আমি একটু সাইড হয়ে নিচ্ছি, তোমরা টুকে নাও, যদি টোকা হয়ে যায় এরপরে পর্যায়ক্রমিক শতকরা বৃদ্ধি বা হ্রাসের এটা 1 নম্বর, এরকম আরো 3টে রয়েছে, সেই 3টেও আমি তোমাদের সাথে এখন ডিসকাস করব। আমি একটু সাইড হয়ে নিলাম, ওকে। সো আই হোপ এই কনসেপ্টটা প্রত্যেকের লেখা হয়ে গেছে, টোকা হয়ে গেছে। এই কনসেপ্টটা আমি একটু মুছে দিই, ওকে। দেখো এরপর 2 নম্বর কনসেপ্টটা আলোচনা করব। 2 নম্বর কনসেপ্টটা এর মতনই সহজ, কি আমি এখানে 1 এর পরিবর্তে 2 লিখে দিলাম, 2 নম্বর কনসেপ্ট, ওকে। আর এখানে কোন সংখ্যা প্রথমে a% বৃদ্ধি পাচ্ছিল, তার জায়গায় কি লিখে দেবো a% হ্রাস পেল। কি পেল, প্রথমে a%
হ্রাস পেল, এবং পরে বি পার্সেন্ট হ্রাস পেল ছিল, এখানটা কি লিখে দেবো বি পার্সেন্ট বৃদ্ধি পেল, বি পার্সেন্ট বৃদ্ধি পেল। প্রথমে এ পার্সেন্ট হ্রাস পেল এবং পরে বি পার্সেন্ট বৃদ্ধি পেল, শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল, সেখানে আনসার কি হবে? সিম্পলি এখানে এ এর আগে কি ছিল? প্লাস ছিল, এখানে হয়ে যাবে মাইনাস। বি এর আগে কি ছিল? বি এর আগে ছিল মাইনাস, এখানটা প্লাস হয়ে যাবে, আর এখানটা কি হয়ে যাবে? মাইনাস চিহ্ন এসে যাবে। ওকে, আই হোপ এই কনসেপ্টটা কিভাবে ডিসকাস করতে হবে তোমরা অলরেডি বুঝে নিয়েছো, অলরেডি বুঝতে পারছো। চলো তবে একটু ডিসকাস করে চেক করে দেখে নি। ঠিক আছে, যেমন ধরো কোনো সংখ্যা প্রথমে 15% হ্রাস পেল, তারপর 10% বৃদ্ধি পেল। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, সংখ্যা বৃদ্ধি মানে পজিটিভ আনসার আসবে, পজিটিভ আনসার আসবে, মানে এখানে যে আনসারটা সেটা পজিটিভে আসবে, আর হ্রাস মানে নেগেটিভে আনসারটা আসবে, এটা মনে রাখতে হবে। ওকে, প্রথমে শর্টকাট টেকনিক দেখে নি। শর্টকাট টেকনিক কি? 15 10 মাইনাস 15 প্লাস 10 মাইনাস 15 গুণিত 10 বাই 100%। ক্যালকুলেশন যদি করি এটা হচ্ছে -5 হবে, আর এখানটা কত হবে? এই শূন্য কেটে যাবে, তাহলে -15/10 হবে। আর একটু যদি ক্যালকুলেশন করি আমি কি পাবো দেখো, এখানে 10 লসাগু হবে, 10 5 10 50 -50 আর -15, তো আলটিমেট কত হবে? 65/10, সামনে -%। তাহলে হ্রাস পাবে, কতটা হ্রাস পাবে? 65/10% হ্রাস পাবে। ওকে, এটা তো করলাম শর্টকাট মেথড দিয়ে, এবারে লং কাট মেথডে যেতে হবে। হ্যাঁ, লং কাট মেথড কিভাবে করব? সেম সিস্টেম, প্রথমে x নাম্বার ধরে নিলাম, ধরে নিলাম। এরপর কি? প্রথমে 15% হ্রাস পেয়েছে, তার মানে x মাইনাস 15, x এর 15%, x এর 15%। এটা একটু তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আনসার কত আসবে? ফার্স্ট স্টেপ হচ্ছে 85x/100 আনসার আসবে। ওকে, তার পরের স্টেপে কি? 10% বৃদ্ধি পাচ্ছে, কত পার্সেন্ট? 10% বৃদ্ধি। সেম কাজ করব, 85x/100 এর সঙ্গে অ্যাড হবে কত? 85x এর 10%, তাহলে 10/100। এবার একটু ক্যালকুলেশন করব, এই শূন্য কেটে যাবে, লসাগু হবে কত? 100 গুণিতক 10, 100 100 মিলে গেল, 10 কে 85 দিয়ে গুণ করলে 850x প্লাস 100 ইন্টু 10 মানে 1000, 1000 কে 1000 দিয়ে ভাগ করব, 1 হবে, 1 কে 85x দিয়ে গুণ করব, 85x হবে। আর একটু ক্যালকুলেশন করব, দেখো এখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করব, তাহলে এটা কত? 1000, 5 আর 0 যোগ করলে 5, 8 আর 5 8, 9 10 11 12 13, 13 3 হাতে 1, 8 রাখে 9, তাহলে 935x হলো। তাহলে কতটা হ্রাস বা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বের করব। প্রথমত 935x/1000 এর মানে কি বুঝতে পারছি আমি? হ্রাস পেয়েছে। তাহলে কতটা হ্রাস পেয়েছে? কতটা হ্রাস পেল, তার জন্য কি করতে হবে? সিম্পলি কাজ করব, বড় থেকে ছোট বিয়োগ করে দেবো। বড় হচ্ছে x, তা থেকে বিয়োগ করব 935 বা x/1000, 935x/1000। ক্যালকুলেশন যদি করি, 1000 হবে লসাগু, এখানে 1000x হয়ে যাবে আমার -935x। আর একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা কত হবে? 65x/1000
1000। ওকে, এটা হ্রাস পেল, শতকরা কতটা হ্রাস, তার জন্য কি করতে হবে, তুলনা করতে হবে। কার সাথে তুলনা, মূল সংখ্যা, মূল সংখ্যা কত এক্স, তাহলে এক্সটা হয়ে গেল আমার হরে। লবে কোনটা যতটা হ্রাস পেয়েছে 65x/1000, পার্সেন্টেজে যেতে গেলে ইন্টু 100%। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, সো কি থাকলো দেখো 65x/10, আর এখানে বাই 100 আছে, এটা গুণ চিহ্ন করে দিলাম, 1/x হয়ে যায়। আই হোপ তোমরা জানো কেন হয়, আর এই পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলাম, এই x কেটে গেল, সো আনসার আসলো কত 65/10%। দেখো এখানে কি বলেছিলাম, পজিটিভ সাইন আনসার আসলে বৃদ্ধি আর নেগেটিভ সাইন আনসার আসলে হ্রাস। তো এখানে নেগেটিভ সাইন আনসার আসছিল, সেই জন্য 65/10% হ্রাস পেয়েছিল, আর এখানেও তো সেম চলে আসছে 65/10%। বলো বুঝতে কি কোনো জায়গায় অসুবিধা হয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে কি করতে হবে, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। তো এরপর আই হোপ এটা তোমরা টুকে নিয়েছো, কিভাবে আসছে কিভাবে না আসছে। আমি কি এটা মুছে দেব? চলো মুছে দিই। এরপর দেখো প্রথমে কোন সংখ্যা, আচ্ছা এখানে 2 নম্বর কনসেপ্টের জায়গায় আমি 3 নম্বর কনসেপ্ট করে দিলাম। এরপর দেখো কোন সংখ্যা প্রথমে a% হ্রাস বলেছিল, এরপর কি করব, a% বৃদ্ধি করে দেব। কি করব, a% বৃদ্ধি এবং পরে b% বৃদ্ধি, এটাও বৃদ্ধি থাকে। তাহলে শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস, হালাকি এখানে দুবারই বৃদ্ধি পাচ্ছে, মানে তো এখানে হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই, নেগেটিভ আনসার আসবে না। তো রেজাল্ট কতটা বৃদ্ধি বা হ্রাস পেল, শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস পেল, তার জন্য আমাদের সিম্পল একটা কাজ করতে হবে, এই যে a এর আগে মাইনাস আছে এটা হটিয়ে দাও, আর এখানে যে মাইনাস আছে এটা করে দাও, ব্যাস আনসার কমপ্লিট। কিন্তু এটা তো হলো, এটা কেন হলো, হোয়াই? এতক্ষণ পর্যন্ত আমরা দুটো এক্সাম্পল আমি তোমাদের দেখিয়েছি, a% বৃদ্ধি b% হ্রাস, আবার a% হ্রাস b% বৃদ্ধি। আই হোপ কিভাবে ক্যালকুলেশন করে বের করলাম তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের নিজেদের উপর ছেড়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম যে a প্লাস b প্লাস ab/100 এর যে রেজাল্টটা আসবে, সেটা শর্টকাট মেথডে যে রেজাল্ট আর লং কাট মেথডে যে রেজাল্ট, সেই দুটো কি একই আসবে? তুমি বাড়িতে আগের দুটো যেভাবে করলাম সেইভাবে টুকটুক টুকটুক করে বসে বসে করবে। ওকে, চলো এরপর আমি 4 নম্বর, যদি এটা হয়ে যায় তাহলে আমি 3 নম্বর মুছে দিই, মুছে দিয়ে 4 নম্বরে আলোচনা করব। আচ্ছা এখানে প্রথমে a% বৃদ্ধি হয়েছিল, এখানে কি করে দেবো, a% হ্রাস করে দেবো, হ্রাস। এবং পরে b% বৃদ্ধি হয়েছিল, এখানেও আমি b% হ্রাস করে দেবো। ওকে, তো তাহলে প্রথমে a% হ্রাস ডিক্রিজ হলো, তারপর b% হ্রাস হলো, তাহলে রেজাল্ট শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস, হালাকি এটা হ্রাসই পাবে, কারণ দুবারই হ্রাস পাচ্ছে না, তো হ্রাসই পাবে, তাই না? তো কতটা হ্রাস পেল, তার আনসারটা কি হবে, তার শর্টকাট মেথড হচ্ছে -a - b প্লাস ab/100%। কি বললাম,
কোন সংখ্যা প্রথমে a পার্সেন্ট তারপর b পার্সেন্ট হ্রাস পেল, হ্রাস পাওয়ার পর শতকরা হ্রাসই পাবে, শতকরা কতটা হ্রাস পেল তার আনসার হবে -a - b প্লাস ab/100। এবারে উপরে যে a এর জায়গায় তোমরা 15 আর b এর জায়গায় 10 পুট করো, পুট করে শর্টকাট মেথডে দেখো আর লং কাট মেথডে দেখো। প্রথম দুটো যেভাবে করেছি, তারপর 3 নম্বরটা যেমন আমি হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক, আই হোপ তোমরা হোমওয়ার্কটা বলে হোমওয়ার্কটা কমপ্লিট করবে এবং কমপ্লিট করে কমেন্টে তোমরা জানাবে যে হ্যাঁ লং কাট আর শর্টকাট মেথড ঠিক না ভুল, বা লং কাট আর শর্টকাট মেথডের সঙ্গে মিলে গেছে না মেলেনি। ওকে, আই হোপ এই কনসেপ্ট অফ পর্যায়ক্রমিক শতকরা বৃদ্ধি বা হ্রাস তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কখন বৃদ্ধি পেল, কখন হ্রাস পেল, কখন হ্রাস পেলে কি করব, বৃদ্ধি পেলে প্রথমে বৃদ্ধি পেলে পরে হ্রাস পেলে, প্রথমে হ্রাস পেলে পরে বৃদ্ধি পেলে শতকরা পার্সেন্টেজ বের করার জন্য কি কি করতে হবে, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এরপর নেক্সট কনসেপ্টের উপর ডিসকাস করব। এটা প্রথমে মুছে দিই। কনসেপ্ট 2 নিয়ে আলোচনা করব। কনসেপ্ট 2, কনসেপ্ট নাম্বার 2। কনসেপ্ট নাম্বার 2টা কি? সিরিজ মেথড। সিরিজ মেথড, এই সিরিজ মেথডটা কি সেটা একটু আলোচনা করার আগে বলে রাখি, এই শর্টকাটটা হচ্ছে সাপোজ মনে করো কোন একটা গ্রামে 10% করে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 4 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে। বা কোনো একটা গ্রামে একটা সড়ক রয়েছে, রাস্তা রয়েছে, সেখানে রোড অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। তো প্রথম বছর সাপোজ মনে করো এবছরে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে 1000 জন, তাহলে যদি 15% করে অ্যাক্সিডেন্ট সেফটির অভিযান চালানোর ফলে বা বিভিন্ন রকম সরকারি বা বেসরকারি তরফ থেকে অভিযান চালানোর ফলে বা সেফটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার ফলে, মানে সেফটি নিজের সুরক্ষার জন্য গাড়ি আস্তে চালানো বা নিয়মানুবর্তিতা সবকিছু মেনটেন করার ফলে ধরা হোক 15% করে অ্যাক্সিডেন্ট কম হতে শুরু করবে, তাহলে কত দিন পর অ্যাক্সিডেন্ট জিরো হবে, কত বছর পর? ওকে, তো এই টাইপের অঙ্কগুলো সলভ করতে গেলে যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের যে সিরিজ, ঠিক আছে, সেক্ষেত্রে সিরিজ মেথডের কনসেপ্টগুলো কাজে লাগে। ওকে, সাপোজ মনে করো কোনো একটা গ্রামের জনসংখ্যা 2500 জন। কতজন? দেখো কোশ্চেনটা ডিসকাস করতে করতে তোমরা কিন্তু অলরেডি আলোচনা হয়ে যাবে সিরিজ মেথড আমরা কিভাবে বানাবো, ঠিক আছে। 2500 জন হচ্ছে গ্রামের জনসংখ্যা, ঠিক আছে। এবারে প্রতি বছর 10% করে জনসংখ্যা বৃদ্ধি পায়। কত পার্সেন্ট করে? 10% করে জনসংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে 10% করে তো জনসংখ্যা বৃদ্ধি পেল, কত পার্সেন্ট করে? লিখে দিই 10%। ওকে, তাহলে এবার আমাকে বলো 4 বছর পর জনসংখ্যা কত হবে? কত বছর পর? 4 বছর পর। তো এর জন্য যে শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্রথমত 10% মানে কি? 10% মানে 10/100। এটাকে যদি একটু ক্যালকুলেশন করে এই শূন্য কেটে গেল, তাহলে 1/10 হবে। হ্যাঁ ঠিক, 1/10 হবে।
এরপর আমরা এই 1/10 না লিখে এটাকে সিম্পলি কাজ করব কি 11/10 লিখবো। কি করে করলাম, 1 আর 10টাকে যোগ করলাম, যেটা হলো সেটা উপরে লিখলাম আর 10টা নিচে লিখলাম, 10টা যেমন আছে তেমন লিখে দিলাম। এরপর কি 2500 জন জনসংখ্যা ইনটু 1 বছর পর হবে 11/10, 2 বছর পর কত হবে তার সঙ্গে ফের আমি 11/10 যোগ করে দেবো, 3 বছর পর কত হবে 11/10 যোগ করে দেবো, 4 বছর পর কত হবে 11/10 যোগ করে দেবো। যত বছর পর বলবে আমরা টুকটুক করে মাল্টিপল করব 11/10 11/10 11/10 11/10, আর যেটা आंसर আসবে সেটাই হয়ে যাবে অন্তিম জনসংখ্যা। বলো এইটুকুনি কাজ করতে পারবে? শর্টকাট মেথডটা কি? এটা হচ্ছে আসল শর্টকাট মেথড। 10% মানে 10/100, 10/100 মানে 1/10, আর এই 1 আর 10 যোগ করলাম, যোগ করার পর যেটা হবে সেটা লবে লিখবো আর হরে এই 10টা সিম্পলি লিখে দেবো। যেটা পাবো সেটা ওই জনসংখ্যা দিয়ে মাল্টিপল করব। কতবার মাল্টিপল করব? যত বছরের গল্প করবে, যত বছরে আলোচনা করবে। এখানে 4 বার মাল্টিপল করেছি মানে কি 4 বছরে দেখাচ্ছি। যদি আমি 2 বার মাল্টিপল করতাম তাহলে কত বছরে দেখানো হতো? 2 বছরে দেখানো হতো, ঠিক কি না? আই হোপ এই কনসেপ্টটা বোঝা গেছে। এবারে ক্যালকুলেশন তোমরা তো করতেই পারো, এই শূন্য কেটে দিলে, এই শূন্য কেটে গেল, তাহলে কি হলো 250 গুণিত 11 11 121। এবারে এটা গুণ করে যেটা হবে সেটাই आंसर এসে যাবে। ওকে, এটা গেল একটা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে 1 নম্বর মেথড। এবার সাপোজ মনে করো 10% বৃদ্ধি নয়, 10% জনসংখ্যা হ্রাস পেয়েছে। কি হয়েছে? 10% জনসংখ্যা বৃদ্ধি পায়নি, হ্রাস পেয়েছে। তাহলে সেক্ষেত্রে কি গল্প হবে? দেখো সিম্পল একটা কাজ করব। কি কাজ? হ্রাসের ক্ষেত্রে এভাবে আর কাজ করব না, একটু আলাদাভাবে করব। কিরকম? 10% মানে কি? 10% মানে সিম্পলি আমি 10/100 লিখবো, আর এই 10 এই শূন্য কেটে গেল, তাহলে 1/10। তাহলে এবার দেখো 10% হ্রাস পাচ্ছে মানে 1 10 জনসংখ্যা হচ্ছে, তাহলে কত পার্সেন্ট, কতটা বৃদ্ধি পাচ্ছে? 1 10 যদি হ্রাস পায় বৃদ্ধি পাবে সিম্পলি 9 10, তাই না? তাহলে কি করছি 1 থেকে 10 বিয়োগ করছি, আমি বিয়োগ করলাম, আর বিয়োগ করে যেটা হলো সেটা লবে লিখলাম, আর 10টা তো নিচে থাকবে। এরপর সিম্পলি এখানে আমি 2500 সঙ্গে 9 10টা গুণ করব। 25,000 ইনটু 1 বছরে হবে 9/10 একবার গুণ, 2 বছরের প্রকাশ করতে গেলে 9/10 দুবার গুণ, 3 বছরে প্রকাশ করতে গেলে 9/10, 4 বছরে করতে গেলে 9/10, এভাবে মাল্টিপল টাইম করতে থাকবো। ওকে, তারপর সিম্পলি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করেই আমার आंसर চলে আসবে। প্রথমে আমি কি দেখিয়েছিলাম সিরিজ মেথডে? প্রথমে দেখিয়েছিলাম বৃদ্ধিতে এখানটা সিম্পলি যোগ হয়ে যাচ্ছিল। হ্রাসের ক্ষেত্রে কি হয়ে যাবে 1/10, এটা সিম্পলি লব আর হরের মধ্যে বিয়োগ করে আমি সেটা লবে লিখে দিলাম, আর 10টা এখানে নিচে যেমন ছিল তেমন লিখে দিলাম, তারপর সেটা মাল্টিপল করে দিলাম, গল্প শেষ হয়ে গেল। ওকে, তো এটা হলো হ্রাসের মেথড। কিন্তু সাপোজ মনে করো প্রতি বছর সমান হারে হ্রাস, সমান হারে বৃদ্ধি নাও তো হতে পারে। হ্যাঁ ঠিক, সমান হারে হ্রাস বা সমান হারে বৃদ্ধি নাও হতে পারে, ঠিক আছে? তার জন্য আমরা কি করব? সিম্পল এই ফর্মুলাটাই রইবে, একটু ছোটখাটো পরিবর্তন করবে, এটা 3 নম্বর করবে এখন, ঠিক আছে? প্রথম আমরা বৃদ্ধিটা নিয়ে আলোচনা করে নিই, তারপর
হ্রাসটা নিয়ে আলোচনা করব, বৃদ্ধি। ঠিক আছে, প্রথমে সাপোজ মনে করো 10% জনসংখ্যা বৃদ্ধি পেল প্রথম বছরে। ওকে, বেশ বুঝলাম। তারপর কি 15% বৃদ্ধি পেল দ্বিতীয় বছরে জনসংখ্যা। তৃতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধি পেল 20%। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে করব? সেক্ষেত্রে আমি 10/100 যেমন আগে করেছিলাম তেমনই করব। এটা কেটে যাবে, তাহলে 1/10, 1/10 এর মধ্যে 1 আর 10 যোগ করে 11/10 লিখবো। এখানে 15/10 100 করলাম। একটু ক্যালকুলেশন করতে হবে, এটা 3 5 15, এটা 20, 3 আর 20 যোগ করলে কত হয়? 23/20 করব। নেক্সট এটা কি আছে? 20/100, এই শূন্য শূন্য কেটে গেল 1, আর এটা হচ্ছে 5, 1 এর 5, 1 এর 5 মানে 1 আর 5 যোগ করব, 6/5 করব। এরপর কি করব? আরে হাজারটা লিখলাম। প্রথম বছরের বৃদ্ধি কত? 11/10, তাহলে 11/10 করলাম। দ্বিতীয় বছর কত? 23/20, এই 23/20 করব। তৃতীয় বছরে কত? 6/5, আর এই 6/5 করব। এরপর সিম্পলি ক্যালকুলেশন রয়েছে, ক্যালকুলেশন করলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, আই হোপ বৃদ্ধির ক্ষেত্রে যেভাবে করলে, হ্রাসের ক্ষেত্রে এমনই, যেমন আগের বারে যখন আমি হ্রাস দেখেছিলাম একটা সিঙ্গেল এতে, ঠিক আছে, তখন যেমন হয়েছিল এখনো ঠিক তেমনই হবে। কেমন? চলো দেখাই। এখানটা হ্রাস লিখে দিলাম। হ্রাসের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? হ্রাসের ক্ষেত্রে এগুলো বিয়োগ করেছিলাম। এখানটা ছিল 1/10, আচ্ছা এটা মুছে দিই। 1/10 এর জায়গায় আমরা কি লিখবো? 1 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 9/10 করে দেবো। 1 আর 9, 1 আর 10 এই দুটো বিয়োগ করে যেটা হবে সেটা লবে লিখলাম। এখানে কত? 3/20, 3/20টা কি হয়ে যাবে? 17/20। কি করলাম? এই দুটোর মধ্যে বিয়োগ করলাম, বিয়োগ করে লবে লিখলাম। এরপর এখানে কি 1 আর 5 এর মধ্যে বিয়োগ করলে কত হবে? 4/5 হবে। সিম্পলি কি করেছি? এই দুটোর মধ্যে আমি বিয়োগ করছি, বিয়োগ করে লবে লিখে দিয়েছি, হয়ে গেছে। ওকে, নেক্সট আনসার কি আসবে? তাহলে 2500 ইন্টু 9/10 ইন্টু 17/20 ইন্টু 4/5। ব্যাস, ক্যালকুলেশন করে দিলে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ সিরিজ মেথডের যে কনসেপ্ট গুলো রয়েছে সেটা প্রত্যেককে বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, তো ডেফিনেটলি কমেন্টে অবশ্যই জানিও। আর এগুলো শর্টকাট মেথড, এগুলো সম্বন্ধে আরো ডিটেলস আমরা ডিসকাস অবশ্যই করব যখন কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। ওকে, তো চলো এটা আমরা মুছে দিই। কনসেপ্ট 2 সিরিজ মেথড কনসেপ্ট আই হোপ প্রত্যেকের বোঝা গেছে। সেটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 3। কনসেপ্ট নাম্বার 3, এই কনসেপ্ট নাম্বার 3 কি? সাপোজ মনে করো কোনো একটা নাম্বারকে, কোনো একটা সংখ্যাকে প্রথমে x% বৃদ্ধি করা হলো। কত পার্সেন্ট? x%। তারপর ওই সংখ্যাটাকে ফের x% হ্রাস করা হলো, মানে যতটা পার্সেন্ট বৃদ্ধি করা হলো ততটা পার্সেন্ট হ্রাস করা হলো, মানে 10% বৃদ্ধি করলাম, তারপর 10% হ্রাস করলাম। ঠিক আছে, তাহলে একটা নাম্বার, কোন সংখ্যা, লিখে রাখি কনসেপ্টটা, কোন সংখ্যাকে প্রথমে x%
বৃদ্ধি করা হলো এবং পরে আবার x% হ্রাস করা হলো। ওকে, শতকরা কতটা হ্রাস পাবে, শতকরা কতটা হ্রাস পাবে। ওকে, তো কোন সংখ্যাকে প্রথমে x% বৃদ্ধি করা হলো, তারপর আবার x% হ্রাস করা হলো, শতকরা কতটা হ্রাস পাবে। এর সিম্পল आंसर x² বাই 100%। কি বললাম, x² বাই 100%। এবার প্রশ্ন হচ্ছে, আমি যে এই x² বাই 100% লিখলাম, এটা ঠিক না ভুল, সেটা কি করতে হবে, আমাদের একটু যাচাই করতে হবে। তাহলে চলো যাচাই করে নিই। প্রথমত সাপোজ মনে করি কোন সংখ্যাকে প্রথমে আমরা 2% বৃদ্ধি করলাম, হ্রাস করলাম, বৃদ্ধি করলাম, তারপর আবার সেই সংখ্যাটাকে 2% হ্রাস করলাম, তাহলে শতকরা কতটা হ্রাস পেল। তাহলে সিম্পলি তোমরা কি বলবে, তাহলে শর্টকাট মেথড জানি, 2² বাই 100%, তার মানে কি 4/100%। এটা आंसर তোমাদের এসে গেল। বেশ, ঠিক, নো ডাউট এটাই आंसर। অথবা তোমরা এইভাবে বলতে পারো এটা তোমাদের आंसर আসলো, কিন্তু এটা তো শর্টকাট, লং কাট মেথডে করে দেখি। সাপোজ মনে করো কোন একটা সংখ্যা, যেটাকে ধরে নিচ্ছি আমি পি, পি হচ্ছে একটা সংখ্যা, প্রথমে 2% বৃদ্ধি করলাম, তার মানে কি পি এর সাথে আমি যোগ করছি পি ইন্টু 2/100, তার মানে এটা কত হবে 102 পি বাই 100, প্রথমে বৃদ্ধি করলাম। বেশ, এরপর এটা কি গেল ফার্স্ট স্টেপ, স্টেপ 1। 2 নম্বর স্টেপে আমি কি করব, 2 নম্বর স্টেপে হ্রাস করব, তাহলে 102 পি বাই 100, এ থেকে আমি বিয়োগ করছি 102 পি বাই 100 ইন্টু 2%। ওকে, এবার একটু ক্যালকুলেশন করি। যেমন ধরো লসাগু হবে 10,000 বা 100 ইন্টু 100, আর এখানটা কি হয়ে যাবে 102 পি এর সঙ্গে 100 গুণ করলে 102 পি ইন্টু 100 মাইনাস এখানটা তো সিম্পলি 2 ইন্টু 102 পি হয়ে যাবে। আর একটু যদি ক্যালকুলেশন করি 100 ইন্টু 100, আর এখান থেকে 102 পি, এখান থেকে 102 পি কমন নিয়ে নেবো, 102 পি কমন নেবো, 100 থেকে 2 বিয়োগ করলে 98 হবে। বেশ, তো এটা আরেকটু ক্যালকুলেশন যদি আমরা করে নিই, দেখো 50 দুগুণে 100, আর এখানটা কত হবে 51 দুগুণে 51 পি হবে। বেশ, আর কিছু করব না, থাক। আচ্ছা, এটা ক্যালকুলেশন না করে এমন রেখে দেওয়াটাই সবথেকে বেস্ট হবে, বুদ্ধিমানের কাজ হবে, আই হোপ। ঠিক আছে, তাহলে এটাই রেখে দিই যে 102 পি ইন্টু 98 বাই 100 ইন্টু 100। বেশ, বুঝলাম। তাহলে প্রথমে সংখ্যাটা ছিল পি, হার্টিক পি, কত হলো 102 পি বাই 100 হলো, হার্টিক 102 পি বাই 100 হলো। তারপর কি হলো, তা থেকে আমি ফের ওই 2% হ্রাস করলাম, কমালাম, তাহলে সংখ্যাটা কত হলো 102 পি ইন্টু 98 বাই 100 ইন্টু 100। এটা একটু ক্যালকুলেশন করে নেওয়া দরকার আছে, সেই জন্য আমরা 102 কে একটা কাজ করি 98 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 6 1, 8 1 8, 9 দুগুণে 18, 8 1, 9 1 9, 6 হবে, এটা 8 আর 9, 8 1 9, 8 1 9,
9। তাহলে কত আসলো এটা ক্যালকুলেশন করে 9996 বাই 10,000। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে এটা আসলো। ঠিক আছে, এবার একটা কথা তোমরা বিচার করে বলো, প্রথমে সংখ্যাটা কত ছিল, পি ছিল, তারপর সংখ্যাটা প্রথমে 2% বৃদ্ধি করেছি, তারপর 2% হ্রাস করে কত পেয়েছি, 9996 পি বাই 1000 এটা এসেছে। এটা তাহলে কতটা বৃদ্ধি বা হ্রাস হয়েছে, অবভিয়াসলি হ্রাস হয়েছে, দেখতে পাচ্ছি কতটা হ্রাস হয়েছে। তাহলে হ্রাস কতটা হলো, তাহলে হ্রাস হলো আমাদের পি মাইনাস 9996 পি বাই 10,000। এটা যদি ক্যালকুলেশন করি আমি 10,000, 1 2 3 4, আর এটা দেখো 1000, 10,000 সঙ্গে পি গুণ করলে 10,000, 10,000 পি মাইনাস 9996 পি মানে কত হবে, 4 পি হবে। এটা তো হ্রাস হলো, শতকরা হ্রাস যদি আমরা আলোচনা করি তাহলে হরে কাকে লিখবো, হরে লিখবো মূল সংখ্যা, মূল সংখ্যা কত পি, এই পি লিখলাম। কতটা হ্রাস পেয়েছে, এতটা, এতটা বলতে 4 পি বাই 10,000 ইন্টু 100%। এবার ধর ক্যালকুলেশন করব, একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য, আর একটু যদি ক্যালকুলেশন করি 4 পি, আর এই পিটা এখানে থাকবে, আর এই 100টা নিচে নেমে যায়। ঠিক আছে, এটা আই হোপ তোমরা প্রত্যেকে জানো। বাই পার্সেন্ট এই পি হেঁটে গেল, তো আলটিমেট কত হলো 4 বাই পি, 4 বাই 100%। ওকে, আমি একটু বোর্ড থেকে সরে গেলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো, কি বুঝতে পারছো, শর্টকাট মেথডে যে আনসারটা আসছে আর লং কাট মেথডও সেই আনসারটাই 4 বাই 100%। লং কাট মেথড করেও আসছে, আর শর্টকাট মেথডে 4 বাই 100% এই আনসারটা আসছে। ওকে, সো কনসেপ্ট নাম্বার 3টা ভীষণ ইম্পর্টেন্ট, বহু জায়গায় আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। ওকে, তাহলে চলো 3 নম্বর কনসেপ্টে যদি বোঝা হয়ে থাকে, টোকা হয়ে যায় কিভাবে করলাম না করলাম, তাহলে এটা একটু মুছে দিই। তো এবার দেখো নেক্সট আমরা 4 নম্বর কনসেপ্টটা ডিসকাস করব। কনসেপ্ট নাম্বার 4, কনসেপ্ট 4। কনসেপ্ট 4 হচ্ছে এবি রুল। এই এবি রুলটা কি সেটা একটু জেনে নিই। দেখো বিভিন্ন কোশ্চেন বা বিভিন্ন পরীক্ষার হলে বিভিন্ন কোশ্চেন তোমরা দেখে থাকবে, কি দেখে থাকবে, যে রামের বেতন সামের চেয়ে 25% বেশি, তাহলে সামের বেতন রামের চেয়ে কত কম। আবার এটাও দেখে থাকবে যে রামের বেতন সামের চেয়ে 25% কম, তাহলে সামের বেতন রামের বেতনের চেয়ে কতটা বেশি, এটা দেখবে। তো এই টাইপের কোশ্চেন আনসার গুলো সলভ করার জন্য আমরা একটা শর্টকাট মেথড বানিয়েছি। কি মেথড, দেখো প্রথমে একটা পার্সেন্টেজ লেখা থাকবে, হ্যাঁ লেখা থাকবে, কত পার্সেন্ট, সাপোজ মনে করো 25%। আচ্ছা 25% এর সামনে কি চিহ্ন আছে, কিছু নেই, কিছু নেই মানে প্লাস চিহ্ন। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে রামের বেতন সামের বেতনের থেকে 25% বেশি দেয়া রয়েছে। ঠিক আছে, যখন এই বেশিটা দেয়া থাকবে তখন সামের বেতন রামের চেয়ে কতটা কম বের করতে হবে। হ্যাঁ,
তাহলে 25% মানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি এটা 1/4 পাবো। হ্যাঁ 1/4 পাবো। কিভাবে পাবো? দেখো 25%, এই পার্সেন্ট চিহ্নটা যদি তুলি, পার্সেন্ট চিহ্নটা তুললে 25/100, 25/100 মানে 25 একে 25, 4 পঞ্চাশ 100, তার মানে 1/4 পেলাম। আই হোপ এই জায়গাটা তোমরা নিজেরাই বুঝতে পেরে গেছো। ওকে, এরপর আমরা একটা কাজ করব। কি করব? বেশি মানে এখানে সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তার মানে এখানেও কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এই 1 এর সাথে 4 যোগ করব। কি করব? 1 এর সাথে 4 যোগ করব। যোগ করে আমরা এখানেও একটা দাগ চিহ্ন করে দেবো। 1 এর সাথে যোগ করে যেটা হবে সেটা আমরা এখানে লিখে দেব 5। আর এখানে 1 আছে, এই একটাই আবার এখানে লিখব, কিন্তু এর আগে প্লাস চিহ্ন আছে, এর আগে মাইনাস চিহ্ন লিখে দেব। মানে কি? 25%, তার মানে কি 1 এর 4। হ্যাঁ, এবারে 1 এর 4 বেশি, রামের বেতন সামের চেয়ে 25% বেশি। প্লাস চিহ্নটা মানে বেশি বোঝাতে ইউজ করছি আমরা, আর মাইনাস চিহ্ন বলতে কম বোঝাতে ইউজ করছি। তাহলে রামের বেতন 1 এর 4 বেশি, 25% বেশি, কার থেকে? সামের চেয়ে। তাহলে সামের বেতন কত? কম হবে রামের থেকে। সিম্পলি 1 এর 4 যোগ করব, এটা সাম মানে যোগ। যোগ করে এখানে কি করব? 1 যেমন আছে এখানে সেম লিখে দেবো, 1 সেম সেম। ঠিক আছে, লগটা সেম থাকবে, শুধু চিহ্নটা অপোজিট করে দেবো। সাইন সাইন বি অপোজিট, অপোজিট চিহ্নটা অপোজিট হবে। ওকে, সাইন উইল বি অপোজিট। তাহলে প্লাস চিহ্ন বেশি বোঝাতে প্লাস, আর কম বোঝাতে মাইনাস ইউজ করছি। তাহলে 1 এর 4, এটা 1 এর সঙ্গে 4 যোগ করলে কত? 5 হয়, হরে লিখে দাও 5। 1 এর জায়গায় 1 লিখবো, লবে যেটা থাকবে এখানে প্লাস আছে, এখানে মাইনাস লিখবো। তাহলে সামের বেতন কত কম? কম বলতে আমরা কি ইউজ করছি? মাইনাস চিহ্নটা। কত কম? 1 এর 5 ভাগ। 1 এর 5 ভাগ মানে কি? 1 এর 5, এটা যদি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে উপরেও 100 দিয়ে গুণ, আর নিচে তো 100 দিয়ে গুণ। 5 একে 5, 5 20, 100। তো কি পেলাম? 20। আর এই 100টার বদলে আমার এই পার্সেন্টেজ চিহ্ন, তাহলে কত পার্সেন্ট কম? 20% কম হবে। এই শর্টকাট মেথডটা আই হোপ আমরা প্রত্যেকে মনে রাখবো। ওকে, চলো স্ক্রিন থেকে একটু সরে যাই। এই শর্টকাট মেথডটা তোমরা টুকে নাও, প্রচুর ইম্পর্টেন্ট এই শর্টকাট মেথডটা, তোমাদের প্রচুর কাজেও লাগবে। ওকে, সো এই কনসেপ্টটা আই হোপ তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। আমি কনসেপ্টটা মুছে দিচ্ছি। তো এটা হচ্ছে 4 নম্বর কনসেপ্ট গেল। এবারে যদি কনসেপ্ট গুলো তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে বলবে। আজকের এই ভিডিওয়ে আমরা 4টে কনসেপ্ট আলোচনা করলাম। এরপর আমরা শতকরা চ্যাপ্টারের কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব, আলোচনা করব তোমাদের সাথে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ। সো এই কনসেপ্টটা আই হোপ তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। আমি কনসেপ্টটা মুছে দিচ্ছি। তো এটা হচ্ছে 4 নম্বর কনসেপ্ট গেল। এবারে যদি কনসেপ্ট গুলো তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে বলবে। আজকের এই ভিডিওয়ে আমরা 4টে কনসেপ্ট আলোচনা করলাম। এরপর আমরা শতকরা চ্যাপ্টারের কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব, আলোচনা করব তোমাদের সাথে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।